আবু জেহেল কোরআন শুনলো, আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শ্রবণ করলেন। একজন হেদায়েতের মালা পরিধান করে জান্নাতের মেহমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আরেকজন কোরআন শোনার পরেও, প্রতিনিয়ত কোরআন শোনার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেন না। তাহলে বোঝা গেল এই কোরআন শুধু শোনার নাম না, কোরআন শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর কোরআন মানতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? আজ কোরআন আমরা না মানার কারণে আজ পৃথিবীর আনাচে কানাচে, বিশেষ করে বাংলাদেশের ভিতরেও অশান্তির কোনো শেষ নাই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই অশান্তময় পৃথিবীকে শান্ত করতে গেলে আমাদের সবাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি আয়াতের উপর আলোচনা করব। যে আয়াতের উপর আলোচনা করব, যেই সূরা থেকে, এই সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। সূরার নাম কি? এই সূরাটার নাম হলো সূরা আহজাব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা রয়েছে, 114টি সূরার ভিতরে এই সূরাটা হলো 33 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 73টি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। প্রথমে আমরা জানবো আহজাব শব্দের অর্থ কি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আহজাব শব্দের অর্থ হলো জোট। জোরে বলেন কি? ঐক্য জোট। বুঝছেন তো? সম্মানিত সুধী আমার, ঐক্য জোট। এই সূরাটা আহজাব শব্দের এক বচন হলো হিজবুন। হিজবুন শব্দের অর্থ হলো দল। জোরে বলেন কি? দেখেন এই কুয়াশাগুলো মনে হয় কমে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের একটা মুজিজা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, হিজবুন শব্দের অর্থ হলো দল। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে দল হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 2টি দলের ভিতরে একটা দল হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আরেকটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও গাইবান্দাবাসী, বলেন তো দেখি, আপনারা আল্লাহর দলে না শয়তানের দলে? আরো জোরে বলেন। কার দলে? কার দলে? আল্লাহর দলের সৈনিক যারা হবে। ও মুসলমান ভাইরা আমার, এই মানুষগুলো কোরআনুল কারীম শুনবে কি শুনবে না? আর যারা শয়তানের দলের সৈনিক হবে, এরা নিজেও শুনবে না, পারলে তার বন্ধু বান্ধবকে বলবে চল যাইগে। কথা বলেন। রাত কি অনেক হয়ে গেছে? 1টা পর্যন্ত অনেকেই তো জাগিয়ে থাকে, 12:30 পর্যন্ত টেলিভিশনই দেখে। কথা কোন ঠিক না? আর চাহুস চলে বসলেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোন সময় 1টা বেজে যায়। এই মুরব্বী মানুষগুলো চা খায় আর টেলিভিশনের দিকে তাকায়। রমরমা বাজনা সহকারে গান যখন বাজাই, তখন চা কয়টা খাইলো এটাও হিসাব থাকে না। মুরব্বীরা মন খারাপ করলেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। আপনারা নিজেরাই বললেন আপনারা আল্লাহর দলের সৈনিক। এই আল্লাহর দলের সৈনিকদের সামনে আমি কথা বলতেছি। আল্লাহর কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে উলট পালট করে পোড়ানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার আগুনে? জোরে বলেন, জোরে বলেন। ভাই আমি জানি আপনারা আলোচনার মধ্যে ঢুকলে তখন বলবেন আর একটু করেন, কারণ কোরআনের কথার চাইতে মজার কথা পৃথিবীতে একটাও
নাই ভাই, কিসসা কাহিনী বলে 3 ঘন্টা আলোচনা দরকার নাই। মানুষদেরকে আধা ঘন্টা কোরআন বুঝান। এই আধা ঘন্টা কোরআন যদি বুঝে আর জাতি যদি পরিবর্তন হওয়ার চিন্তা করে, ওই জাতির চরিত্র পরিবর্তন হয়ে যাবে, ওই জাতির মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, সেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে উলট পালট করে পোড়ানো হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর জাহান্নামের আগুনের ভিতরে আমাদের ছোট্ট একটা মুখ পুড়লেই কি হবে, উলট পালট করলেই কি হবে? আমি আপনাদেরকে রাসূলের হাদিস থেকে বলতেছি, আল্লাহর রাসূল বলেছেন একজন জাহান্নামী ব্যক্তির একটা দাঁত হবে উহুদ পাহাড় বরাবর। একটা দাঁত যদি মিসলুহি উহুদ, অর্থ হলো একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। একটা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ মোটা হয়, তাহলে 32টা দাঁত কত বড় হবে আর মুখটা কত বড় হবে, একটু চিন্তা ভাবনা করে দেখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন একজন জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া হবে 42 গজ মোটা। এখন আপনার চামড়া কয় গজ মোটা? 1 গজ হবো? কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বলেন 42 গজ মোটা হবে তার চামড়া। এই 42 গজ মোটা চামড়া যখন হয়ে যাবে, আমার নবী বললেন ওই ব্যক্তিটা বসার জায়গা হবে বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা আর মদিনা যত দূরত্বে, এই ব্যক্তি বসার জায়গা হবে তত বড়। সম্মানিত সুধী আমার, এত বড় বসার জায়গা হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও গাইবান্ধাবাসী, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন সমান সমান না কম বেশি আছে? জোরে বলেন, কত কম বেশি? এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলেছেন দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের পাওয়ার হবে 70 গুণ পাওয়ার বেশি। কয় গুণ? জোরে বলেন। নবীজি আমার ডেকে বললেন জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার আগুন যদি আপনার শরীরে লাগে, হাতে লাগলে হাত পোড়া যায়, মাথায় লাগলে মাথা পোড়া যাবে। আর যদি আপনার দুনিয়ার আগুন যদি পায়ে লাগে, পা পোড়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর প্রজ্বলিত আগুন হলো এমন আগুন, যেই আগুনটা লাগার সঙ্গে সঙ্গে তার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যদি আপনার হাতের ভিতর আগুন লাগে, ও ভাইরা আমার, কলিজা পুড়ে যাবে। যদি পায়ের ভিতর আগুন লাগে, আপনার কলিজা পুড়া যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমার মুখ একবার পোড়া গেলেই তো শেষ হয়ে গেল, আর মনে হয় কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা জানায়া দিলেন সূরা 4 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা নিসা, 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষের অংশে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও বান্দারা শোনো, জাহান্নামী ব্যক্তিদের যখন চামড়া পোড়ানো হবে, চামড়া যখন পুড়ে ভস্ম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে নতুন চামড়া দিবে। নতুন চামড়া কেন দিবে? লিয়াযুকুল আযাব, তাদেরকে জাহান্নামের আগুন যেন তারা উপভোগ করতে পারে, স্বাদ আস্বাদন করতে পারে। এজন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন, জাহান্নামে তাদের চামড়া আবার পরিবর্তন করে দিবে। এখন আমি প্রশ্ন করতে চাই, ও ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার কি কারোর নিয়ত আছে? জোরে বলেন। জাহান্নামে যাওয়ার মতো কারোর নিয়ত নাই।
ও মুসলমান, আপনার তো নিয়ত নাই তো নাই। যেই সমস্ত মানুষগুলো সনাতন ধর্মের অধিকারী, সনাতন ধর্ম মেনে চলে, এই মানুষগুলো যখন তাদের পূজা মণ্ডপ শেষ করে অথবা তারা অষ্টমীতে গোসল করে, গোসল করার সময় তারা বলে, মা গঙ্গা হরিণী, আমি ভুল করিনি, যা করেছিল অঙ্গে ধুয়ে গেলাম গঙ্গে। গঙ্গে ধুইলে তাদের গুনাহ মাফ হয়, এটা হলো তাদের থিওরি, তাদের চিন্তা, তাদের চেতনা। সম্মানিত সুধী আমার, আমাদের দেশের ভিতরে কিছু মানুষ আছে যেই মানুষগুলো অন্যায় করবে, দুরাচার করবে, স্বৈরাচারী করবে, রাস্তার টাকা মেরে খাবে, চাঁদাবাজি করবে, আবার মসজিদের ভিতরে 5টা ফ্যান দান করে দিয়ে বলবে, হুজুর একটা লম্বা দোয়া করে দেন, লম্বা দোয়া করে দেন। আবার হুজুর মনে করছে 5টা ফ্যান দান করছে, দোয়া ছোট হবে না বড়ই হবে। এই লোকটা এমন ভাবে দোয়া শুরু করে দেয়, দোয়ার ভিতর বলে, আল্লাহ যিনি করলো 5টা ফ্যান দান, তার বাড়াইয়া দিও মান সম্মান, তার বাবা মার কবরটাকে জান্নাতের মেহমান বানাইয়া দিও। এই লোকটা মনে মনে বলে আর ভাবে, আবার যদি রাস্তার কাজ পাই 5 লক্ষ মেরে খাবো, মসজিদে 50,000 দান করব, বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতে ঢুকাই দিব। আছে না, আছে না, আছে না? এরকম দানবীর আছে না নাই? ভাই, এই দানবীরদের কারণে সাধারণ মুসলিমদের দাম নাই। সামনের কাতারে যায় এমন ভাবে যায়, নামাজ নিয়ে যায়, মনে হয় আল্লাহর ওলি কেবল নামলো। ভাইরা রাগ করতেছেন আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, কেউ যেতে চাই না। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই দিল নিয়ে, দরদ নিয়ে এসেছি। ভাই তারকুল্লাহ বলতে পারবেন, 1 টাকা আমাকে অগ্রিম দেয় না, অ্যাডভান্স দেয় না, অ্যাডভান্স নেও নাই এজন্য। কারণ আমার চিন্তা হলো মানুষগুলোকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। আজকে মানুষগুলো দলে দলে জাহান্নামের দিকে যাচ্ছে, যেই মানুষগুলো জান্নাতের দিকে চলা কথা, এই মানুষগুলো দলে দলে জাহান্নামের দিকে যাচ্ছে। এই দরদওয়ালা দিল নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলতেছি, আপনারা কষ্ট পাইলে একটু শোনেন। আপনি জাহান্নামের আসামি কিনা শোনা দরকার আছে না? অনেকে বলে, হুজুর বলে জানি। কি জানেন? এখন যদি একটা প্রশ্ন করি উত্তর দিতে পারবেন না। সেটা হলো, আচ্ছা বলেন তো দেখি, আমার রাসূল জীবিত থাকা অবস্থায় তিনি কয় জনের পিছনে নামাজ আদায় করছেন? অনেকে কিন্তু বলতে, কারণ কেন পারবো না জানেন? রাসূল সম্পর্কে আমাদের ধারণা, আমরা মুখে মুখে যতই বলি না কেন রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের জীবনীটা পুরোপুরি ভাবে আমরা পড়তে পারি নাই। রাসূলের জীবনী আমরা জানি না, যার কারণে রাসূলের জীবনী সম্পর্কে আমাদের না জানার কারণে আমরা রাসূলের সিরাত সম্পর্কে অনেক কিছু মানতে পারি না, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য বলতেছিলাম, যেই মানুষগুলোর মুখমণ্ডল জাহান্নামের আগুনের ভিতরে উলট পালট করা হবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও মুসলমান ভাইরা আমার, এদের কোনো অপরাধ আছে না নাই? জোরে বলেন। নাকি আল্লাহ অপরাধ ছাড়া এমনি শাস্তি দিব? অপরাধ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই অপরাধের আসামি যদি আপনি হয়ে যান, আজকে সোজা হয়ে যাবে, ঠিক আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, যেই মানুষের মুখমণ্ডল গুলো ইপিট উপিট করে পুরা হচ্ছে, এই মানুষগুলো বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। এই জাহান্নামী ব্যক্তিরা আগুনের মধ্যে জ্বলতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় আফসোস। আছে না কিছু মানুষ, মানে কিছু হারায় গেলে হায় আফসোস। এই ব্যক্তিটা বলা করে শুরু করবে, হায় আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আমরা যদি আল্লাহরে মানতাম,
আল্লাহর আনুগত করতাম আর রাসূলের আনুগত করতাম, তার মানে তারা বেঁচে থাকা অবস্থায় আল্লাহরও মানে নাই, রাসূলকেও মানে নাই। কথা বলে না কেন? আচ্ছা, আল্লাহর কি সবাই মানে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে নাই আর রাসূলকে মানে নাই, সেজন্য তারা জাহান্নামে জ্বলতেছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আল্লাহকে কতটুকু মানেন এটা আমি জানতে চাই, যাচাই করতে চাই, বাছাই করতে চাই। এই যাচাই বাছাই করতে গিয়া যদি কারোর শরীরে লাগে রাগ করা, কথা বলেন, রাগ করা যাবো? কোরআনের কথা বলার পরে যদি রাগ করেন তাহলে মনে করুন আপনি আল্লাহর সাথে রাগ করছেন, আর আল্লাহর সাথে রাগ করে জান্নাতে যাবেন, এটা ঠেকের গোছাবেন কি বলেন? কথা বলেন ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝখানে অংশ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল আমার পক্ষ থেকে যা কিছু তোমাদেরকে দিয়েছে তা তোমরা গ্রহণ করো, যা আদেশ দিয়েছে তা তোমরা মেনে নাও, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করে নাও। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ কার হুকুম? আরো জোরে, জোর হইল না, কয় উক্ত? আরো জোরে। মুসলমান ভাইরা রে আমার, নামাজ হলো দৈনিক কয় উক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, কিন্তু আমাদের সমাজের ভিতরে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবারের দিন। কথা কয় না? কি বারে? আবার কিছু কপাল পোড়া রয়েছে, এই কপাল পোড়া গুলো শুক্রবারের দিনের নামাজে যাই না, শুধু ঈদের দিন নামাজে যাই, এমন মুসল্লি আছে না নাই? যারা নামাজ পড়ে না এদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই নামাজে যাও না কেন, ওরা বলে, এমন ভাবে বলবে, ওই লোকগুলো বলে ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমান মজবুত আছে। এ কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আপনাদের এদিকেও বলে। সর্বনাশ। আমি তো মনে করেছিলাম শুধুমাত্র জামালপুরের মুসলমানেরা বলেন, এখন তো দেখতেছি আমার গাইবান্ধাবাসীর লোকগুলো কিছু কিছু মানুষ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা সংক্ষেপ করতেছি কারণ আপনাদের কষ্ট দেওয়ার মতো মন মানসিকতা আমার নাই। তবে আপনারা যদি বলেন হুজুর কিছুক্ষণ চালান, চালাবো, কারণ কোরআনের চাইতে দামি কথা পৃথিবীর জমিনে একটাও। অনেকে ঘুম ধরছে, যেটা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মানুষগুলো বলে আমার নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এই মানুষগুলোকে আমি বলতে চাই ভাই, তোমার ঈমান এমন মজবুত, এমন ঠিক আছে, যেই ঈমানের কারণে তুমি মসজিদেও যাইতে পারো না, নামাজও পড়তে পারো না। তোমার ঈমান আছে ঠিক, কিন্তু প্যারালাইসিস মার্কা। জোরে বলেন, জোরে বলেন। প্যারালাইসিস মার্কা শরীর নিয়ে যাবে, বাজারে যাওয়া যায় না, একা একা কোথাও যাওয়া যায় না, ঠিক তদ্রুপ ভাবে প্যারালাইসিস ঈমান নিয়া, প্যারালাইসিস মার্কা আমল নিয়া জান্নাতে যাওয়াও যায় না। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? জোরে বলেন। ওয়াজ আমি একা করার লোক না, আপনাদেরকে নিয়েই করবো। বলেন আলহামদুলিল্লাহ। আমি যদি ওয়াজ করি আপনারা ঘুমাবেন, ঘুম দরকার নাই, অল্পক্ষণ কথা বলবো, আপনারা ওয়াজ করেন, জিজ্ঞাসা দিয়ে বলেন ঠিক কি না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ নাই, আপনার হিসাবে প্রথমেই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। তাহলে সংক্ষেপে বলতেছি, তাহলে নামাজ পড়বে না যারা জাহান্নামে যাবে। এটা স্লোগানে কথা বলেন, যারা নামাজ পড়ে না ওরা বুঝুক। নামাজ পড়ে না যারা, ইচ্ছাকৃতভাবে অবহেলা করে নামাজ পড়বে না যারা, জাহান্নামে যাবে তারা। আমরা জাহান্নামে যেতে চাই
না। আল্লাহ সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুধু টাচ দিয়ে যাচ্ছি কারণ আমার আলোচনার সময় তেমন নাই। আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি এই কথাগুলো। নামাজ পড়লেন ঠিকই, কিন্তু নামাজের পরে আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করার পরে যাকাত প্রদান করতে হবে কিনা? যাকাত কার হুকুম? জোরে কয় না। যদি জোরে কথা না বলেন বুঝবেন আপনার ওয়াজ বুঝেন নাই। আমার ভাষা বোঝা যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন সে আল্লাহ তাআলা যাকাত প্রদান করতে বলেছেন। আমাদের সমাজের ভিতরে নামাজ পড়ে ঠিক ঠিক যাকাতের বেলায় নেই। কষ্ট করে কামাই করছে, কথা কয় না। এরা কই কি কই, হুজুর দরকার পড়ে নামাজ আরো 3 ওয়াক্ত বাড়ায় দেন, আওয়াবিন দেন, ইশরাক দেন, তাহাজ্জুদ দেন, হাতে একটা লম্বা তসবিহ দেন, ইচ্ছে মতো টিপমু, কিন্তু ক্যালকুলেটর টিপে যাকাত দিতে পারবো না। কথা কন ঠিক না? যদি বলেন ভাই নামাজ পড়ো যাকাত দিতে চাও না কে? কই নামাজ পড়তে ভালোই লাগে, কিন্তু যাকাত দিতে গেলে কষ্ট করে কামাই করছি, টাকা পয়সা বুঝেন নাই। এই চরিত্রটা কার ছিল বলবো? এই চরিত্রটা ছিল কারণের। আলেম ওলামারা সাথে আছে, ভালো লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ কম কইছে, কি সমস্যা? যতগুলো হয়েছে এই কটা মানুষ যদি কালকে বলেন যা শুনছি আজ থেকে আমল করব, যা নিষেধাজ্ঞা আসছে আর অন্যায় করব না, কালকে সকালবেলা আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। খালি কোরআনের নীতিমালাগুলো শুনেন, আরেকদিন আসবো কিনা জানি না, কারণ আমাদের সমাজের ভিতরে তো উচিত কথা বলে যারা, তাদেরকে অনেকেই পছন্দ করে না। কারণ উচিত কথা যখন বলে খালি স্টেজের নিচের গুলো লাগে না, স্টেজের মধ্যে গুলো লাগে। কথা বলেন ঠিক না? এক জায়গায় ওয়াজ করতেছিলাম, রাগ করতেছেন আপনারা? তো বললাম আজকাল সমাজের ভিতরে তাফসীর মাহফিল হয়, এই তাফসীর মাহফিলের প্রধান অতিথি যিনি, এই মানুষটা আবার যখন কনসার্ট অনুষ্ঠান হয়, ড্যান্সের অনুষ্ঠান হয়, ওই ড্যান্সের অনুষ্ঠানের প্রধান অতিথি। কথা বলেন ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন বলছি বেটা কি গরম হইছে, আমাদের ওদিকে দিল। আমি বললাম দেন যারা তাফসীর মাহফিলের প্রধান অতিথি এরা এসে বলে ভাইয়ারা আমার, ও যুব সমাজের আমার, তোমরা এত সুন্দর আয়োজন করছো, আবার করবা, আবার তোমাদের টাকা পয়সা দিব, ওয়াজ করা ভালো। আবার যখন কনসার্ট অনুষ্ঠানে যা, যখন নায়িকা গায়িকারা আনে, এখন তো তালের মধ্যে পড়ে যা, তখন যাই বলে যুব সমাজের আমার, ও আমার যুব সমাজ কলিজার টুকরারা, তোমরা সামনে নির্বাচনে খালি পার করবা, ঢাকাতনে সবচেয়ে নামি দামি গায়িকারা নিয়ে ইচ্ছা মতো নাচায় তোমাদের পাগল বানাই দিব। কথা আছে না এরকম নেতা? আছে না? আছে না? এই নেতারা সমাজ পরিবর্তন করব? আমি এই কথাটা বারবার বলি, সমাজের নেতা হওয়া লাগবে একমুখী। আজকে আমাদের সমাজের নেতা হইল দুইমুখী। মসজিদের নেতা একরকম, সমাজের নেতা হইল, মসজিদের নেতা কই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুক্রবারের দিন বলতেছে গান বাজনা করা যাব না, গাঁজা মদ খাওয়া যাব না। যখন মসজিদ থেকে বাইরে হয়েছে, সমাজের নেতা বলতেছে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সামনে নির্বাচন, কি খাবা খালি কো। সবাই তো আর চা খায় না, মাঝে মাঝে টানাটানিও খায়। এই টানাটানির যারা খায়, এই মানুষগুলো, যেই মানুষগুলো গান্ধার পর্যন্ত আসর জমায় দেয়, যারা নিজেদের চরিত্রের সমস্যা আছে, নিজেরা হিরোইন না খাইলে কথা বলতে পারে না, এই লোকগুলো কি সমাজ থেকে গাঁজা মদ ইয়াবা এগুলো কি দূর করতে পারবে? কখনো সম্ভব? ও যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের বলে যায় আর কোনদিন এ জায়গা আসি বা না আসি জানি না, কিন্তু আমার কথা একটাই, ওই সমস্ত নেতাদের পিছে দৌড়ায়া তোমার লাইফটা, তোমার জীবনটাকে, জান্নাতের পথের যুবকটাকে তুমি নষ্ট করিও না। জুড়ে বলে ঠিক না? তোমার জীবনের দাম আছে, তোমার যৌবনের দাম আছে, তোমার রক্ত কণিকার দাম আছে, তোমার প্রত্যেকটা রক্তের ফোঁটা হবে আল্লাহর জন্য। জুড়ে বলে ঠিক না? নেতার পিছে দৌড়াবা, হাত কাড়ি পাও কাড়ি কেউ ফেলাই দিব, নেতা খুঁজও নিব না। কথা কন, দেখেন নাই নেতা পলাই গেছে, খোঁজ নিছে।
মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। আজ আমাদের সমাজে যাকাত দিবে যারা, ওনারা নিজেরাই যাকাত খেয়ে বসে থাকে। কেমনে বুঝান লাগবো না? ওয়াজ খালি টান মারলে ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দেয়া লাগবে। যেমন আমাদের সমাজের ভিতরে এক নেতা সাহেবের 50 লক্ষ টাকা যাকাত আছে, এরকম নেতা আছে না? কোটি কোটি টাকা বানাইছে, এখন বানাইতে 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 দেখে যে এখন যদি বাংলাদেশে রাখি তাহলে তো সর্বনাশ, বিদেশে কানাডা বেগম পাড়ায় বাড়ি করে থুইছে। যেন মনে করেন দল পরিবর্তন হয়ে যায়, ঢুকবার পারে আছে না নাই? কিন্তু ঢুকার অধিকার যদি আল্লাহ না দেয় সম্ভব? এই যে বিগত দিনে সুরঞ্জিত সেনগুপ্ত, এই বেচারা কি পরিমাণ টাকা দাদা বাবুদের দেশে জমাইছিল, মনে করছে খালি যদি দল পাল্টে খালি একটা গড্ডন দিমু আর 12 যায় পড়মু, আল্লাহ কও গা লাগবো না তোর টাকা দাদা বাবু রই খায়। কথা বলে ঠিক না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেল, এই দেশেই তাকে সুন্দর করে ধোয়া মুছায়া আগুন দিয়ে জ্বালায়া দিল। শুধুমাত্র তার টাকাগুলো সেখানে চলে গেল, নিজের দেহটা পর্যন্ত নিয়ে যেতে পারলো না। ঠিক না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? এই যে নেতার 50 লক্ষ টাকা তার যাকাত ফরজ হয়েছে, এই 50 লক্ষ টাকা যাকাত কেমনে দিবে কলিজাই মানে না। তখন করলো কি, 5 লক্ষ টাকা দিয়ে শাড়ি আর লুঙ্গি কিনে আনলো। কি আনলো? শাড়ি আর লুঙ্গি কিনে আনলো। এমন যেই শাড়িটার দাম হলো মাত্র 250 টাকা, লুঙ্গিটার দাম হলো 200 টাকা। এই নেতা জীবনেও এই লুঙ্গি পরবে না, জীবনেও ওই নেতা ওনার বউকে ওই শাড়ি পরাবে না। কথা কোন ঠিক না? এরকম শাড়ি এনে তারপর এলাকার মানুষদেরকে ঘোষণা করে দিল। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিছু নেতা আছে শাড়ি নেতা, নেতার চাইতে এগুলোরই পাওয়া। এই সমস্ত ব্যক্তিদের হাতে টিকিট ধরায় দিল, এই টিকিট গুলো বলে দিল অমুক ভাইয়ের বাড়িতে যাবা, যাওয়ার পরে তোমাদেরকে শাড়ি দিবে, লুঙ্গি দিবে। এখন এই শাড়ি আর লুঙ্গি নিতে গিয়ে মানুষ মারা গেছে, পত্রিকায় খবর পাইছেন কিনা? এই যে 5 লক্ষ টাকার শাড়ি আর লুঙ্গি দিয়ে গেল গা নেতা, আর 45 লক্ষ টাকা নিজেই পেটের ভিতরে ঢুকাইলো। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও বান্দা শোনো, ও ধনী মানুষ শোনো, তোমার সম্পদের ভিতরে অসহায়দের সম্পদ লুকিয়ে রয়েছে। এখন তুমি এই সম্পদগুলো, এতিমের সম্পদগুলো নিজের পেটের ভিতরে ঢুকায়া তুমি যে মানুষের বলো ভালো হয়ে যাও, আগে নিজের চরিত্র ভালো করো। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দলবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রশিকে শক্তভাবে ধরো। সুবহানাল্লাহ বলেন। কার রশি? আল্লাহর রশিকে শক্তভাবে ধরো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আলেম ওলামা রয়েছেন, কেউ কেউ বলেছেন এই শক্ত করে ধরাটা হলো কোরআন, কেউ বলেছে ইসলাম, কেউ বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা দলবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রুজুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। কিন্তু আজকে আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ আছে, বুঝনাদার মানুষ, এই মানুষগুলো টুপি নিয়ে পর্যন্ত দলাদলি করে। তোরটা হইলো পাঁচকুল্লি, আমার হলো গুড়, তোরটা হলো নৌকা মার্কা, তোকা ধানের মার্কা। বুঝেন নাই কথাটা ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? আল্লাহ তাআলা বললেন, তোমরা দ্বীনের রুজুকে শক্তভাবে ধরো, একা একা না, সবাই মিলে। আজ আমরা সবাই মিলে আল্লাহর দ্বীনের রশি ধরা বাদ দিয়া একদল আরেক দলের খালি গালাগালি বাড়ে। এই দলের দোষ, এই দলের আকীদা খারাপ, এই দলের ওটা খারাপ, এই দলের সেটা খারাপ। আছে না নাই ভাই? তুমি যে খালি আকীদার কথা বলতেছো, তোমার আকীদা কি ভালো আছে আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক না? তোমার আকীদা কি ভালো আছে
তুমি কই নম্বর আকীদার অধিকারী? মাঝে মাঝে যে তুমি সাপের মতো খুলুস পাল্টাও, এটা কিন্তু জাতি জানে। কথা কোন ঠিক না? আমি কারোর নাম নিছি? আমি খালি বলছি এগুলো সব কথা বাদ দিয়ে সবাই ঐক্যের প্ল্যাটফর্মে আসো। তা না হলে আমি বলে দিতে যাচ্ছি, আজ না হয় কাল তোমরা যদি এক হতে না পারো, তাহলে তোমাদের অবস্থা বিগত 15 বছর যা হয়েছে তার চাইতে কোনো অংশে কম হবে না। জোরে বলে ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম তাহলে সবাই মিলে ঐক্য হওয়া লাগবেন। সবাই মিলে যদি ঐক্য হয়ে যায়, রাগ করতেছেন আপনারা? যদি চরমুনাই বলে আমরা ঐক্য হয়ে গেলাম, জামাতে ইসলাম যদি বলে ঐক্য হয়ে গেলাম, জমিয়াতে আহলুল হাদিস যদি বলে ঐক্য হয়ে গেলাম, তাবলিগ জামাতের সাথীরা যদি বলে ঐক্য হয়ে গেলাম, সরসিনার পীর সাহেব যদি বলে ঐক্য হয়ে গেলাম, এই 5টা দল শুধু আজকে রাত্রে বলবে আমরা ঐক্য হয়ে গেলাম। সকালবেলা বাংলার জমিনে যেই সূর্যটা উঠবে, এই সূর্যটার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিন্তু আমাদের সমাজের ভিতরে এই সমস্ত মানুষগুলো নিজেরা ঐক্যের পথে চলে না। যার যে মুরিদ আছে তাদেরকে ঐক্য হতে দেই না। তোমরা নিজেরা কিলাকিলি গুতাগুতি করবা আর সংসদে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবা, ফাইজলামি বাদ দেও। কথা কয় না কে? এটা উদাহরণ দিব, বুঝবেন। মনে করেন মুসলমান ভাইয়ারা আমার, এটা কিন্তু গোপন কথা বলতেছি। এই গোপন কথাটা হলো এমন, যদি মনে করেন গাইবান্ধা নির্বাচনের সময় যদি চরমনাই থেকে একজন প্রার্থী দাঁড়ায়, তিনার মাথা টুপি আছে না নাই? জামাতে ইসলাম থেকে একজন দাঁড়াইলো, তার মাথায়, তাহলে ইনারও মাথায় টুপি আছে, ইনারও মাথায় টুপি আছে। যদি খেলাফত মজলিস থেকে একজন দাঁড়ায়, তিনার মাথাও কি আছে? এখন সাধারণ জনগণ বলবো টুপি আলার মারামারি করা, আমরা এবার কিন্তু ওরই দিন। বুঝেন নাই? বুঝেন নাই? সব তো আর ভাঙাই দেওয়া যায় না, কারণ আগেকার সময় আর এখনকার সময় অনেকেই বলে আমরা স্বাধীনতা পাইছি, ঘোড়ার ডিম পাইছ। কথা বলেন, এখনো স্বাধীনতা পাই নাই। যে পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, যে পর্যন্ত সংসদ ভবনে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত না হবে, ওই পর্যন্ত আমরা স্বাধীনতা স্বাধীনতা যতই চিল্লাচিল্লি করি কোনো লাভ নাই। স্বাধীনতা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা যদি আসতো, আমার ভাই আলিফকে হত্যা করার সাহস ইসকনে পাইতো না। ইসকনের সাহস হয়েছে তখনই আমাদের দেশের স্বার্থন্বেষী নেতাগুলো যখন ওই সমস্ত ইসকনদেরকে প্রমোট করা শুরু করেছে, তখন তাদের সাহস হয়েছে, তখনই তারা আমার ভাই আলিফকে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মন খারাপ করতেছে? আমি কয়টা আয়াতের উপর আলোচনা করব? 3টা। জোরে বলেন কয়টা? কেবল গেছে ওর দেখ আরো আড়াই রে, কিন্তু আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে। আচ্ছা 2-4-10 মিনিট যাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রশিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। জমিনটা কার? আসমানটা কার? আপনারা কার? আরো জোরে। আমরা সব সময় বলি জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর। এই কথা বলি ঠিকই, কিন্তু আমিও যে আল্লাহর, আমিও যে আল্লাহর। এই আল্লাহর হওয়ার কারণে আমাকে যে আল্লাহর দেওয়া বিধান সমাজে কায়েম করতে হবে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করা চিন্তা করতে হবে। এই চিন্তাটা কিন্তু অনেক মানুষই ভুলে যায়। ভুলে গেলে চলবে না। এই ইসলাম গোপন থাকার জন্য আসে নাই, এই কোরআন গোপন থাকার জন্য আসে নাই। ইসলাম সমস্ত জীবন ব্যবস্থার ঊর্ধ্বে ওঠার জন্য, প্রকাশিত হওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা কই ভাই তোমারটাও ঠিক আমারটাও ঠিক, ঘোড়ার ডিম ঠিক, একসাথে সব ঠিক হয়?
যারা বলেন বলতে হবে ভাই এটা ঠিক এটা ভুল, তোমরা মানতেছো, আল্লাহ তোমাদের বুঝ দান করুন। কথা কোন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে বলেন কার ইবাদত? আমরা ইবাদত করব কার? আরো জোরে। আমরা আল্লাহর ইবাদত করি, মসজিদে আল্লাহর ইবাদত হয়, তারপরে রমজান মাসে আল্লাহর ইবাদত হয়। কিন্তু দ্বিতীয় অংশের ভিতর আল্লাহ তাআলা বলেন অজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। কিন্তু তাগুতের চা না খাইলে পেট ভরে না। কথা কয় না? তাগুতের চা কি? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, এটা যারা চায় না, আর যারা চায় তাদের বিরুদ্ধে আক্রমণ করে, তাদের জেলের ভিতর ভরে, তাদেরকে হামলা করে, মামলা করে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো তাগুত। আর এই তাগুত শক্তির সাথে থাকার ব্যাপারে আল্লাহ তাআলা আগেই নির্দেশ করে দিয়েছেন, তাগুতকে তোমার বর্জন করতে হবে, তাহলে তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। জুড়ে বলে ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 256 নম্বর আয়াতের শেষের অংশে বলেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, তোমরা যারা ঈমান আনতে চাও তাহলে তোমরা প্রথমে যেই কাজটা করবা সেটা হলো তাগুতকে অস্বীকার করবা, তাগুতকে বর্জন করবা। তাগুতকে বর্জন করার পরে তারপরে ঈমান আনবা। তাগুতের সাথে যারা মিলে মিশে থাকে এরা প্রকৃতপক্ষে ভালো ঈমানদার না। উদাহরণ দিলে বুঝেন। মনে করেন একটা পাত্র বলতে বুঝেন নাই, একটা বোতল, এই বোতলের ভিতরে ময়লা আবর্জনা লাগানো আছে। মুসলমান ভাইরা, রাগ করতেছেন আপনারা? শেষ করে দেব নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যেই পাত্রের ভিতরে আপনি ময়লা লাগানো রয়েছে, এই ময়লা লাগানো পাত্রের ভিতরে যদি দুধ রাখতে চান, আগে পাত্র ধুইতে হবে কিনা? আগে কি করা লাগবে? জোরে বলেন। আগে পাত্রটা পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। এই পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন না করে যদি ওই পাত্রের ভিতর দুধ রাখেন, আর ওই দুধ যদি ঘৃণা ভাবে খান, তাহলে আপনার পেট অসুখ হয়ে যাবে। কথা কোন ঠিক না? পেট অসুখ হওয়া মানে হলো ডায়রিয়া হওয়া, মানে হলো আপনি যদি তাগুতের সাথে মিলেমিশে থাকেন, তাগুত যেভাবে রাজনীতি করে সেই রাজনীতির সাথে যদি আপনি সংঘবদ্ধ থাকেন, তাহলে আপনার ঈমানের ভিতরে পেট অসুখ ধরছে। কথা বুঝেন নাই? আচ্ছা, আমার ভাষা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের সব সময় তাগুত বর্জন করতে বলে, ফাসিকদের সঙ্গ বর্জন করতে বলে। আমরা যে বিতরের নামাজ আদায় করি এর ভিতর দোয়ায়ে কুনুত আছে না নাই? দোয়ায়ে কুনুতের ভিতর বলে অনাতুরুকু মাইয়াফজুরুকা, অর্থ হলো আল্লাহ আমি ফাসিক ফুরজারদেরকে একেবারে 3 তালাক দিয়ে দিলাম। বুঝেন নাই? নাতুরুকু শব্দের অর্থ কি? সম্পর্ক ছিন্ন করা। আমি বলতেছি দোয়ার ভিতরে, এটা কিন্তু দোয়া কুনুত হলো দোয়া। এই দোয়ার ভিতর বলতেছি আল্লাহ আমি ফাসিকদের সাথে সম্পর্ক নষ্ট করে দিলাম। আবার যখন নামাজ শেষ করলাম, ফাসিকদের সাথে আন্দোলনে জড়িয়ে গেলাম। কথা বুঝেন নাই ভাই? কথা কিন্তু এখন লাগবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখেন, এজন্য আমাদের সময়কে বুঝতে হবে তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাগুত যদি আপনার বাবাও হয়, তাগুত যদি আপনার ভাইও হয়, তাগুত যদি আপনার নেতাও হয়, ওই নেতাকে বর্জন করা দরকার আছে না না? যদি বর্জন না করেন, ওই যে জাহান্নামের আগুনে এভাবে, বুঝেন নাই? বারবার হবে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনা সংক্ষেপ করে নিলাম, আল্লাহর আদেশগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কি কোনো নিষেধ করে নাই? নিষেধ করে নাই কিছু? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, সুদ খাওয়া কি আরাম না হারাম? যদিও আরাম, এটা কিন্তু হারাম। কথা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদারেরা, এখানে যারা আছেন এরা ঈমানদার কিনা? বুকে হাত দিয়ে আমরা কি? জোরে বলেন। বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন আমরা কি? জোরে বলেন। নিজের ঈমানের ব্যাপারে যদি নিজেই না বলতে পারেন, অন্যজনে কইয়ে দিব। যদি আমাদের দেশের ভিতরে মরার সময় খালি কয়ে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করলো, রাসূলের আদর্শের বিরুদ্ধাচরণ করলো, আর মরে যাওয়ার পরে ওই লোকটারে রাসূলের দলে বাড়ায় দিল, রাসূল মনে হয় ওনারে নেওয়ার জন্য বই আছে। কথা কয় না? সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আর মারা যাওয়ার পরে সিনার মধ্যে হাত দিয়ে কইতেছে, আল্লাহ গো বিসমিল্লাহ বইলি রাসূল গো তোমার দলে তুলি দিলাম। রাসূল গো কি মরছে, এখন নিয়ে কি উরমু কি? এই কথা কয় না? মরা লোককে করব কি? বাঁচে থাকতে ইসলাম মানতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, মরার পরে না মরার আগে। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলো মারা যাওয়ার পরে আল্লাহকে বলবেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা এবার যাই ভালো ভালো কাজ করব, আর দুর্নীতি করব না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, যা টাকা পয়সা দ্বন্দ্ব থাকবো আল্লাহর রাস্তায় খরচ করে চলে আসবো। আল্লাহ বলবেন, না না না, একবার সুযোগ দেওয়া হয়েছিল, কথা কোন ঠিক কিনা? ভাই মরার পরে আর খায় লাভ নাই, পুলারা কি করব না করব, নিজে সুদ খায় বাড়ি এটা করি মনে করছে। মাঝে মাঝে লোকজনের দেখা, এই বাড়িটি আমি করছি, বুইরে মানুষ, তারপরেও এত সাজ্জাক লোকে ঘুষ খায় সুদ খায় বাড়ি করা লাগবো, মরণের ভয় নাই, মরার পরে কই যে রাখবো এই চিন্তা করছো? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন তো মুসলমান, আমাদের ভয় করতে হবে কাকে? জোরে বলেন। নরেন্দ্র মোদী বই দেখাইছিল, বলছিল মুসলমানদেরকে দেখে নিব, বাংলাদেশের দেখে নিব, অথচ এই নরেন্দ্র মোদী জানে না বাংলার মুসলমানেরা ইমানওয়ালা ব্যক্তিরা, ইমানের জজবানিয়া, যখন মাঠে নামে তরবারি না থাকলেও তারা ওই সমস্ত বান্দারা খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতে পারে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলে দিয়েছি, তোমরা যত কামান দামান থাকুক না কেন, যত তোমাদের পারমাণবিক শক্তি থাকুক না কেন, বাংলার মুসলমানের ঈমান রয়েছে, ঈমান রয়েছে। বাংলার মুসলমানেরা যখন একবার জেগে যাবে, ওই সমস্ত হলুদ মিডিয়া, লাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব মিডিয়া উল্টে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই মুসলমানের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরা মনে করছে, দাদা বাবুরা মনে করছে কি জানেন, কই দীর্ঘদিন খালি পদ্মা নদীর ইলিশ খাইলাম, আর আমরা দাদা বাবুরা গাঞ্জা দিলাম। এরা বলে মনে করেছে বাংলাদেশের যুব সমাজকে কিভাবে নষ্ট করা যাবে। বাবা ট্যাবলেট দিলাম, বাবা ট্যাবলেট দিল, হিরোইন দিল, ফেন্সিডেল দিল, বাংলা মদ দিল, ইংরেজি মদ দিল, মনে করছে মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা মনে হয় ঈমান হারায় ফেলছে। না না না, যখন ঈমানের ডাক আসবে, যখন তাওহীদের ডাক আসবে, যখন কোরআনের ডাক আসবে, যখন আমার রাসূলের ডাকে, যখন আমার রাসূলের কথা বলে ডাক দেওয়া হবে, তখন কে গাঁজাখোর, কার দাড়ি আছে, কার নাই, কার টুপি আছে, কার নাই, কে নামাজ পড়ে, কে পড়ে না, এটা দেখবে না, দেখবে না, দেখবে না, সবাই একসাথে হাতের তালি দিয়ে ওই সমস্ত বাতিলদের সাথে মোকাবেলা করবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই ওরা বুঝে নাই, কথা কোন ঠিক কিনা? ওরা
বুঝে নাই, আমাদের আফগানিস্তান দেখায় দিছে, বুঝায় দিছে, ভাই যত পারমাণবিক অস্ত্র থাকুক না কেন, মুসলমানের ইমানের পাওয়ার যদি একবার জাগ্রত হয়, সারা বিশ্বের মুসলমান যদি এক কাতারে আসে, কোন রাম বাম, কোন ইহুদি, কোন নাসরা, কোন অবস্থাতে ইসলামের উপরে, কোরআনের উপরে, আমার রাসূলের উপরে, আমার মুসলমানদের উপরে আক্রমণ করার সাহস পাবে না, পাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? মন খারাপ করতেছেন? সামনে একটু যাবো। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, ও মুসলমান ভাইরা আমার, গাইবান্ধাবাসী শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে আল্লাহ বলতেছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের লেনদেন যদি করে থাকো গুড়ায় নাও। সুবহানাল্লাহ বলেন। মানুষ তো ভুল করেই থাকো, যদি ভুল করে থাকো তাহলে কি করো? লুটায় নাও, আর করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ বলেন, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে সুদের লেনদেন করিও না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সুদের লেনদেন করে যারা আল্লাহর কোরআন জানার পরও, তাহলে এই সমস্ত মানুষগুলো প্রকৃত মুমিন হতে পারে? কথা কয় না, একটু জোরে বলেন, মাইসে শুনলে কি পাবো? যারা সুদের উপর নিয়োজিত থাকে, আল্লাহর নবী বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলির রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, যেই সমস্ত ব্যক্তিগুলো সুদি লাগায়। সুদি কি? একদল হলো সুদি লাগায়, আরেক দল হলো সুদি নেয়। নেওয়ার ধরন দুইটা, কিন্তু সময় নাই তো এজন্য ভাঙায় বলতে পারলাম না। নেওয়ার ধরন কয়টা? দুইটা। একটা হলো বিপদে পড়ে নেওয়া, আরটা হলো এবার যদি দোকানে বেশি করে মাল না তুলি, কাঁচা বাদাম সমান সমান না, এটা গুনাহ সমান সমান। কি রকম গুনাহ হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সুদ খায়, আল্লাহর নবী বলেছেন, তার সর্বনিম্ন গুনার ভিতরে গুনাহ হলো 34 বার তার মায়ের সাথে জিনা করে। জোরে বলেন, আরো জোরে। কয়বার? 34 বার। কেউ কি 34 বার মায়ের সাথে জিনা করার মতো লোক আছে? সারা পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না মায়ের সাথে 34 বার জিনা। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জানায়া দিলেন, এই সুদ এত বড় ভয়ানক জিনিস। আবার আমাদের দেশে কিছু মানুষ বলে কি কয়, সুদও যা ব্যবসাও তা। এটা আপনাদের দিকে মনে হয় না? এরা বলে কি জানেন, সুদ ব্যবসাও করতেও টেহা লাগে, সুদি খাইতো। অথচ আল্লাহ বলেছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। এখন আপনি যদি বলেন সুদও যা ব্যবসাও যা, সুদও তা, ব্যবসাও যেমন হালাল সুদও তেমন হালাল, এই কথা বলতে দেরি হবে, ঈমান যে কোন দিক দিয়ে উড়ি যাবো গা। ঠিক আছে না? আপনি যদি আল্লাহর কোন বিধান হালালকে হারাম করেন বা হারাম কোন বিধানকে হালাল মনে করেন, মনে করতে দেরি হব, ঈমান যাইতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব লক্ষ্য করে শোনেন, এই যে আপনি সুদের সাথে জড়িত রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ এত বড় ভয়ানক কাজ, এত বড় গুনার কাজ, এটা জানার পরও যারা সুদের সাথে নিয়োজিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ এত বড় খারাপ জিনিস, এটা জানার পরও যারা সুদের লেনদেন ছাড়তে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যেন আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য বের হলো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর সাথে আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা কেউ আছে? আল্লাহর সাথে যুদ্ধ করলে, কিন্তু আমাদের দেশের ভিতরে কি জানেন, এদেরকে সম্মান করে বেশি। জায়নামাজটা এইভাবে মনে করেন নিয়ে, এই যে এইভাবে সামনে কাছে যায় বসে থাকে, সামনে কাছে বসলো, চেহারা সেই টপ টপ করে চেহারা, আবার শরীরের ভিতরে এমন আতর মারছে গো, মনে করেন আবার যায় কি করে, এই যে জায়নামাজটা বিছাইলো, বিছানোর পরে চাইলে দে কেউ কি জায়নামাজ পাড়ার দিছে। ভাইরা আমার, বন্ধু রাখো দেন আপনারা,
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন কাতারকে সোজা করো আর তোমরা পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও। আর উনি যাই নামাজ বিছাইছে, বিছানোর পরে উনি বলতেছে করোনা এখন আছে। কি আছে? করোনা আছে না গেছে গা? করোনা গেছে গা, তারপর ওনার কাছে করোনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মানুষগুলো সামনের কাতারে যায়, সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করে, অথচ এই লোকগুলো আল্লাহর সাথে তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ ঘোষণা করার পরেও এই লোকগুলোই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। কথা কোন ঠিক কিনা? এরাই সুদের ওয়াজ করলে কই কি জানেন? হুজুরের বাদ দিয়া না বউ কই কে হুজুর খালি আমার দিহি বয়ান করে, আমি যারা সুদ খাই হুজুর যাবো কুতি? হুজুরের যাওয়ার কোন রাস্তা নাই। ও ভাই, আপনাদেরকে বলতেছি, এই রকম লোকদেরকে যদি কমিটিতে রাখেন আর কমিটির সভাপতি, সেক্রেটারি যদি হয়, তাহলে ওই মসজিদের ইমাম সাহেব কোনোদিন হক কথা বলতে পারবে? হক কথা বলতে পারবে না। খালি কবল কবল করে রাখেন, কোয়েন না ধরে নিয়ে যাবো গা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরলে কিন্তু ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ধরা বড় শক্তি ধরা, শক্ত ধরা। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু যখন ধরে দুপুর বেলার ভাতও খাবার দেয় না। কি সুন্দর করে আইটেম তৈরি করছিল গো, 14 পদের, কেউ কিছু 12 পদের। এই 12 পদের আইটেমের তরকারি তৈরি করে রাখছে, খালি দুপুর বেলা হাত ধুবো আর খাবো। আল্লাহ গো জাগা মেলা খাইছস, মানুষের রক্ত পর্যন্ত খেয়েছিস, আর খালি বলছেন রাজাকার। 41 সাল বলতে আসি তো। আল্লাহ গো জাগা 41 সাল খালি 24 সালে জাগা। কথা কোন ঠিক না ভাই? এই কথার মাঝেও কি রহস্য আছে না নাই? ভাই, কোনদিন কোন অবস্থাতে উনি অন্যায় করছে বিধায় উনার শাস্তি হয়েছে, আর আপনি হাসাহাসি করতেছেন। আপনিও যে অন্যায় করতেছেন, আপনারটা কি বিচার হবো না? আপনার ডাল আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় যারা জালেম, ইফলিহুজ জালিমুন। এখানে আল্লাহ তাআলা ইফলিহু ব্যবহার করেছেন, মুজারে ব্যবহার করে আল্লাহ জানায় বিগত দিন যারা জুলুম করেছে, জালেমগিরি করেছে, এরাও সফল হতে পারে নাই। আমাদের চোখের সামনে দেখলাম ইনিও সফল হতে পারে নাই। আবার যারা ক্ষমতায় আসবে, আসার পরে চেয়ার নিয়ে বসবে, বসার পরে যদি এরাও এরকম করে, এরাও টিকে থাকতে। কথা কন। কেউ কেউ মনে করছে চেয়ার পাইছি গো, সারবা। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাগ করতেছেন আপনারা? আর একটু সামনে দেয়, শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তবে আমার কাছে মনে হইতেছে আপনারা কোরআন শোনার পটু। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ, আসল ওয়াজ শোনার আপনারা কি পটু? সুবহানাল্লাহ বলেন। আসলেই তো আমরা ওয়াজ শুনতে চাই, কিন্তু আসল ওয়াজ তো আমাদের সমাজে অনেক জায়গায় হয় না। অনেক জায়গায় হয় খালি গান আর গান। আমার আরেক জায়গায় হয় কি জানেন? ইচ্ছা মতো 2 ঘন্টা ওয়াজ করবো, খালি বাস দিও বাস। এত বাস পাও কই? কথা কোন ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। আমি কোরআন থেকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, কারণ আমার টার্গেট ছিল ভাই যখন দাওয়াত দিছে আমি মনে হয় 10টায় বসাবে, 12টা বন্ধু ওয়াজ করব 2 ঘন্টা, কিন্তু এখন তার হবে না, কারণ আপনাদের কষ্ট দেওয়াও ঠিক হবে না। তবে মুসলমান ভাইরা আমার, কিছু কথা বলতে হবে। সমাজ নিয়ে কথা না বললে, খালি আসমানের ওয়াজ করলে কাম হবে না। আমাদের দেশের ভিতরে কিছু মানুষ আছে শুধু কবরের ওয়াজ করে আর আসমানের উপরের ওয়াজ করে, ভিতরেরটা বলে না। কারণ ভিতরেরটা বলবে যখন মামলা হামলা হবে, তখন হুজুরের দিকে কখন চক্রাঙ্গে তাকাবো, যখন ওই সমস্ত কায়েমি সম্প্রদায়, অর্থাৎ তারা যেই সমাজ ব্যবস্থা কায়েম করে রাখছে, এই সমাজ ব্যবস্থার বিপক্ষে যখন কথা বলবে, তখন তারা বলবে হুজুর কই কি, হুজুর তসবিহ নিয়ে বই থাকবো, তা বাদ দিয়ে হুজুর এগুলো কি বলে, হুজুরেরা বলে আমার চেয়ারম্যানই দ্বারা, হুজুরেরা বলে আমার এমপি দ্বারা,
হুজুরের ঘর কাম, এটা হুজুরের কাম হইলো খালি তসবিহ নিয়ে বসে থাকবো, আর আকাম মুকাম যা করার আমরাই তো আছি। মুসলমান ভাইরা আমার জন্য সমাজ ব্যবস্থা নিয়ে কিছু কথা বলা দরকার আছে না নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখানে অনেকেই কিন্তু আসামি আছেন, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। সেটা হলো একজন মানুষের 2টি ছেলে আছে আর 2টি মেয়ে আছে, সম্পত্তি আছে 5 বিঘা। কয় বিঘা? এই 5 বিঘা জমিন তার রয়েছে। এখন এই লোকটা মনের স্বপ্ন হলো আল্লাহর ঘর জিয়ারত করবে, পশ্চিম দিকে যাবে। কোন দিকে বুঝেন নাই? কি করব? হজ করব। এখন হাজি সাহেব হবে, হজ করবে। হজ করার আগে আমাদের দেশের হাজিদের একটা স্বভাব হলো যে একেবারে বুইরে থুথুরে হয়ে তারপর হজ করে যাবো, দেন আমার পর আর আকাম কুকাম করতে, মানে আসার পরে দেন তো বেড়া নিব, মসজিদের কোনায় ববো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেই থাকবো। মুয়াজ্জিন কো ওইটা যায়ও না, তালা মারার হয় না। আবার বাড়িতে যখন যাবে, বাড়িতে যাওয়ার পরে যখন রাতের বেলা তো আর ঘুমে ধরে না, সারা বছর আকাম কুকাম করছে, শেষ রাতে ঘুমে ধরে না। সৌদি আরব থেকে যেই তাসবিহ নিয়ে আসছে, ইচ্ছে মতো রাতের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলে, তখন বুড়ি ঠাস করে এভাবে গুছা দিয়ে কয়, তোমার কি কাম নাই? এই তো রাতের বেলা তুমি এগুলো করতেছো, পোলা কি ঘুমাবো না, বেড়ি কি ঘুমাবো না? কথা কোন ঠিকই না? এখন বউ দেই গুতা, পোলা মানু কই রাতে ঘুমো ধরে না, চিল্লাচিল্লি করে। এখন মসজিদে যায় দেখে 2:30 পৌনে 3টে বা 4টের সময় যায় দেখে মসজিদে তালা লাগানো। এই মুয়াজ্জিন চলবো না। এই মুয়াজ্জিন কেন চলবো না? কারণ 4টের সময় হয় না কে? আমি যে মসজিদে আইছি, আযান দিব পৌনে 5টায়, আর তুমি 4টের সময় গেলে কে? বইয়ের গুতা খায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালোই লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। বক্তার যদি ওয়াজ করে ভালো লাগে, শ্রোতাদের কিন্তু ভালো লাগে। কথা বলেন ঠিক না? আমার যেমন ভালো লাগতেছে, আমার মন বলতেছে আপনাদেরও ভালো লাগতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই হাজী সাহেবের মনের তামান্না হলো তিনি হজ করতে যাবে। এখন হজ করতে যাবে ঠিকই, তাহলে বেড়ি ছেলের যা পাওনাদার আছে এগুলো তো শেষ করা লাগবে। এজন্য রেজিস্ট্রি অফিসে গিয়া সুন্দর করে সব সম্পত্তি পোলার নামে লিখে দিয়া, এখন 30,000 টাকা 2 বিড়ি দিয়া কই সুতায় দিলাম, মা কোনোদিন তোর বিপদ আপদ হইব না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাজবেন্ডি বাদ দেন, সব সম্পত্তি পোলারে লিখে দিয়া বেড়িরে 30,000 টাকা দিয়ে সুতায় দিলেন, আর হজ করবে গেলেন। হজ করবে যায় যখন আপনি পাথরের ঢেলান, পাথর দিয়ে কারে ঢেলান, শয়তানের ঢেলান, যখন ঢিল ছুড়েন তখন শয়তান কয় আল্লাহ খালি জবানটা খুলি দাও। আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করেছিলাম, এজন্য শয়তান বানায়া দিছো। আর তোমার এই বান্দা তোমার কুরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি হাযযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম, এক ছেলে যা পাবে 2 মেয়ে মিলে তা পাবে। এটা ভাগ করে দিয়েছে কে? তাহলে আপনি তো ভাগ বন্টন সাইরি দিয়া সব পোলারে লিখে দিলেন। এরকম বুজুর্গগিরি হাজী সাহেব যখন যায়, আল্লাহ তাআলা বলে আগে বেড়ির হক আদায় করো, তারপর হজ করতে আসো, কবুল হবে। তা না হলে কবুল হবে। কথা বুঝছেন? জি, বেড়ি দেওয়া যাবে না ভাইরা আমার, বন্ধুরা আমার, বেড়ি দেওয়া যাবে না। কেমনে? বেড়ি কি আরেক কেন্দ্র নিয়েছেন? যেই ছেলেকে আপনি জন্মদান করার কারণে জন্মদাতা পিতা হয়ে নিজের ছেলেকে জমি দিলেন, নিজের বেড়া বউ খাইলো, নিজের নাতি খাইলো, বেড়িরে যদি দেন বেড়ি খাবে, জামাই খাবে, নাতিন খাবে, ওখানে আপনার টাটাই কেন? কথা কন, কথা কন, ঠিক না? যদি আপনি যৌতুক দিচ্ছেন, আপনার বেড়ি ছিলাকলা হয়ে গেছে। যদি আপনার মেয়েকে মেয়ের মতো মানুষ বানাতে পারতেন, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েকে যদি মেয়ের মতো গড়াইতে পারতেন, আদর্শবান মেয়ে বানাতে পারতেন, আপনার কাছে যৌতুক নিত না, বরং দিয়ে যেত। ঠিক না? যৌতুক নেওয়া হালাল না হারাম? জোরে বলেন। অনেকে পোলা হইলে খুশি হওয়া, বিড়ি হইলে বেজার আছে না নাই? পোলা হইলে খুশি হয়ে কারণ কি?
এটা নিয়ে আইব, বেড়ি হইলে দিব, বেড়িতে দিব আর পোলাতে নিব। আপনি যদি নেওয়ার চিন্তা করেন বেড়িতে দিয়ে আই লাগবো, আর যদি কোন আমার দুইটা পোলা হয়েছে, দুইটা বেড়ি হয়েছে, আল্লাহ আমি কারোটা নিবো না, কারো দিব না, আল্লাহ ওইটাই কবুল করবো। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাইয়ারা? আসলে ওনারা তো ফজর নামাজ পড়বে না। কত বাজে? আচ্ছা, আর 15 মিনিট আছে, বলেন আলহামদুলিল্লাহ। আর 15 মিনিট করেই আপনাদেরকে নিয়ে দোয়া করো, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ কি একদিন শেষ হওয়া জিনিস? শোনেন, এক মাহফিলে আমি 8 বছর থেকে যাইতেছি, প্রতি বছরে আমার রাখে, বলেন আলহামদুলিল্লাহ। ওখানে যে প্রত্যেক বছরই ওয়াজ করি, তারপরে তারা কই নতুন শুনলাম, সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল কোরআনুল কারীম এত সস্তা জিনিস, একদিনে শেষ করা কোনো কিতাব না। তবে আমি আপনাদেরকে শুধুমাত্র অনুবাদগুলো শেষ করি, আল্লাহ তাআলা চাহে তো অনুবাদগুলোর মধ্যে কি এখানে রাখছে এটা শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ? কয় মিনিট দিবেন? আজ মাত্র 15 মিনিট দেওয়া যাবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ সবাইকে সঠিকভাবে কোরআন বুঝার তৌফিক দান, সকলে বলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, এই মানুষগুলো বলা শুরু করবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহরে মানি নাই, আপনারে মানি নাই, রাসূলকে মানি নাই। রাসূলকে মানার অর্থ শুধু একটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন, সেগুলোই অনুসরণ করা লাগবে কিনা। আমার আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের আদর্শ রয়েছে আমার রাসূলের আদর্শের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যেভাবে মসজিদে ঢুকেছে, কোন পা দিয়ে? জোরে বলেন, আরো জোরে। বের হইছে, জোরে বলেন। বাথরুমে গেছে, বাম পা বের হইছে। আমরা যদি রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে চাই, মসজিদে যেভাবে আমরা অনুসরণ করেন, আমার রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবেই বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো, ঠিক তদ্রুপভাবে নামাজ যদি রাসূলকে দেখে দেখে পড়েন, তাহলে সমাজের ভিতরে আল্লাহর নবী মসজিদের ইমামতি করার পাশাপাশি জমিনের ইমামতি করেছে, জোরে বলেন ঠিক কি না? জমিনের ইমামতি করার অর্থ হলো সমাজের ভিতরেও তিনি ছিলেন নেতা, সুবহানাল্লাহ বলেন। তিনি কি ছিল? জোরে বলেন। এই চালচুর ঘমচুর নেতারা এটা মানে না, কেন জানেন? ওই নেতারা যদি মানি, তাহলে আমাদের নেতাগিরি, আমরা নেতাগিরি করি খালি পেটের জন্য। কথা কয় না? কিসের জন্য? পেটের জন্য, চাঁদাবাজির জন্য, সন্ত্রাসী করার জন্য। বাইক নিয়ে দুর্নীতি করে জেলে পড়ছে, ফোন দিয়ে কয়, এটা কিন্তু আমার বাইক না, আমার নাম কয় নাই, কইছে ছাইরি দাও নাকি, ছাইরি দিবার চাও না বান্দরবন যাবার চাও? বুঝেন না? এটা নেতা, এটা কি? অথচ আমার রাসূল এমন নেতা ছিলেন, যার কাছে বিচার আসলে কে ইহুদি কে নাসারা এগুলো দেখতেন না, যেটা সঠিক কথা, যেটা সঠিক বিচার, সেটাই করে দিতেন, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনি যদি নামাজ পড়েন রাসূলের তরিকাতে, আপনার রাজনীতি হবে রাসূলের তরিকাতে। রাসূলের তরিকায় রাজনীতি করবে না যারা, জাহান্নামের আগুনে মুখ উলট পালট করতে হবে, করবে তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আর একটা করলেন নাকি ভাই? নেতা নির্বাচন করাটা খেয়াল করেন, নেতা নির্বাচন করাটা খেয়াল করে নেতা নির্বাচন করেন। আপনি এমন একজন নেতা নির্বাচন করলেন, যেই নেতাকে আপনি ভোট দিলেন, ভোট দেওয়ার পরে জলযুক্ত হয়ে চেয়ারও বসলো, বসার পরে যত দুর্নীতি করবে, আপনি যে নেতার সাপোর্টার ছিলেন, আপনার আমলনামায়তেও ওই ব্যক্তি নেতার আমলনামায় যে গুনাহ হয়েছে, আপনি সাপোর্টার থাকার কারণে আপনার আমলনামায় সেরকম গুনাহ হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ওই সমস্ত মানুষগুলো আল্লাহর আনুগত করে নাই আর রাসূলের আনুগত করে নাই,
আল্লাহর আনুগত না করলে, রাসূলের আনুগত না করলে নিশ্চয়ই কারোর আনুগত করছে। কাদের আনুগত করছে? আল্লাহ বলেন, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলো বলা শুরু করবে, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব। বাইসি থাকতে কয় নাই, যখন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তখন তারা বলতেছে, ইন্না আতা'না সাদাতানা, নিশ্চয় আমরা আমাদের নেতাদের আনুগত করছি। কাদেরকে? জোরে বলেন। নেতার কথা কোরআনে আছে না নাই? অনেকে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের মধ্যে খালি আছে তসবিহ বাড়া কথা কয়। ওরা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, আছে খালি তসবিহ বাড়া। তাহলে তসবিহ বাড়াই যদি থাকতো তাহলে আমার রাসূলকে 3টা বছর শিয়াবে আবি তালেবে বন্দী হওয়া লাগলো কেন? শুধু যদি তসবিহ বাড়াই থাকতো আমার রাসূলকে তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইতে হইল কেন? যদি তসবিহ বার কথাই থাকতো তাহলে উহুদের যুদ্ধে আমার নবীর দন্দন মোবারক শহীদ করতে হলো কেন? যদি তসবিহ বার কথাই থাকতো সাহাবায়ে কেরামের জীবন দেয়া লাগলো কেন? তসবিহ বার কথাই যদি থাকতো আল্লামা সাঈদীকে 13টা বছর জেলের ভিতর থাকতে হলো কেন? জোরে বলেন ঠিক কিনা? ভাই, আজকে আমরা সমাজ ব্যবস্থা পাল্টিয়ে ফেলেছি। আমরা মনে করছি হুজুরদের বাকুরিজি মসজিদ আর মাদ্রাসা আর সারা এরিয়া আমাদের। আল্লাহ বুঝদান গো, সকলে বলেন আমিন। আসলে সামনে আর গেলাম না, আল্লাহ বাঁচায় রাখলে আরেকদিন কেবল 1.5 আয়াত গেছে। জোরে বলেন কয় আয়াত? 1.5 আয়াত গেছে, আল্লাহ বাঁচায় রাখলে। আচ্ছা, আর কোনদিন যদি এদিকে আসি যাবেন? জোরে বলেন। আমি কিন্তু ফালতু টালতু কথা বলার টাইম নাই, ঠিক আছে? আমি কোরআন থেকে কথা বলি, হাদিসে কথা বলার চেষ্টা করি। আমি অত বড় আলেম না, তবে আমি চেষ্টা করি কোরআন থেকে কথা বলার জন্য। আর আমি দেখেছি এবার যতগুলো মাহফিল করেছি প্রত্যেকটা মাহফিলে মানুষ এত চাতক পাখির নেই কোরআন শুনে। সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আর কোনোদিন কোনো অবস্থাতে অন্যদিকে ফালতুমি কথা না বলে ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো। কারণ কোরআন জাতি শুনতে চাই, জানতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মানব জাতির ভাগ্য পরিবর্তন যদি করতে চাই, বাংলাদেশের ভাগ্য যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সবাইকে আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। শান্তির মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। শান্তির মালিক আল্লাহ ছাড়া অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা। নিজের কাজে ব্যস্ত সবাই, মোদের দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত সবাই, মোদের দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। বলেন আলহামদুলিল্লাহ।